যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মনে হয় সিরাত মানে না। অনেকের অন্তরের মধ্যে এটা একটা প্রশ্ন যে সিরাতুন নবী কেন করেন না আপনারা, মিলাদুন নবী কেন করেন? প্রথমে আমাদেরকে সিরাত আর মিলাদ শব্দের অর্থ জানতে হবে। নিশ্চয়ই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নিয়ে আলোচনা করা, জন্মর দিন, ক্ষণ, সময় এবং ওনার বংশ পরম্পরা, ওনার জন্মর দিন কি কি ঘটনা ঘটেছিল, এই ইত্যাদি ইত্যাদি বন্দনার নাম হলো মিলাদ। আর সিরাত শব্দের অর্থ হলো সুন্নত, আদত, হাসলত, অভ্যাস আর কি ইত্যাদি। সিরত এগুলো বন্দনার নাম হলো সিরত। যেমন আমি নিজেও তো একটা কিতাব ইতিমধ্যে লিখেছি, বই সিরাতে হায়াতুন নবী। যদি কেউ বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মনে হয় সিরাত মানে না, আসলে এটা ভুল কথা। যে আমি টুপি মাথায় দিলাম, এটাও সিরাত। আমি দাড়ি রাখলাম, এটাও সিরাত। আমি যে পোশাক পরলাম, এটাও সিরাত। নবীজির অনুসরণ, নবীজির প্রত্যেকটা অনুসরণ সিরাত। এটা শুধু একজন মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হলো সিরাত। সুতরাং সিরাত আমরা মানি। এখন কথা হলো, আপনাকে যদি আমি প্রশ্ন করি সিরাত আগে না মিলাদ আগে? অবশ্যই মিলাদ আগে। মিলাদ যদি না হয় সিরাত হবে না। তাহলে সিরাত মানতে হলে মিলাদ মানতে হবে। এক। দ্বিতীয়ত, সিরত যেটা আছে এটা আপনি কোন একদিন দুই দিনের আনুষ্ঠানিক ভাবে এটাকে করা যাবে না, কারণ এটা আজীবন। এটা আমি যে ঘুম যাচ্ছি, নিদ্রা যাচ্ছি, এটাও সিরাত। এটা কিন্তু মিলাদ নয়, এটাই সিরাত। সুতরাং আমরা বলবো, আমরা নামটা ব্যবহার করব মিলাদুন নবী। সেখানে নবীর বেলাদত নিয়েও আলোচনা হবে, নবীর সিরাত নিয়েও, নবীর আদত, নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর অভ্যাস, নবীর চরিত্র, এগুলো নিয়েও আলোচনা হবে। সুতরাং যদিও বা এটা শিরোনাম মিলাদুন নবী, কিন্তু মিলাদুন নবীটা যেহেতু আসল, এই জন্য শিরোনামটা দেওয়া হয় মিলাদুন নবী। তার মানে মোহতরম, আমরা যুগ যুগান্তরে আবহমান কাল থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৎস উদযাপিত হয়, এটা সিরাতুন নবীর বিরোধী না, অর্থাৎ মিলাদুন নবী বনাম সিরাতুন নবী না। এবং বড় বড় আকাবার উলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম শতাধিক কিতাব লিখেছেন যেগুলো শুধু মিলাদুন নবীর উপর, শুধু মিলাদুন নবী। আমরা যদি পর্যালোচনা করি মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে, এক্ষেত্রে যদি একটা আলোকপাত করতেন। মিলাদুন নবী মানে কি? নবীর বেলাদত সম্পর্কে, নবীর উজুদ, জন্ম, অস্তিত্ব। তো কোরআনে এমন অনেক আয়াত আছে যেগুলো আলে ইমরানের 82-83 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা আল্লাহ তাবারক তাআলা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, এবং নবীও নিজের নবীর মিলাদ করেছেন। আবার সাহাবা, কথা ছিল মুসলিম শরীফে রয়েছে, রওয়ায়াতে রয়েছে সৈয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসামিল ইসনাইন। ওইটাও হলো মিলাদুন নবী। এখন কথা হচ্ছে যে মিলাদুন নবী যুগ যুগ ধরে ছিল, যদিও অনেকে বলে যে মিলাদুন নবী এটা সাহাবের যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, এটা আরো 500 বছর পরে এসে এটা হয়েছে। আসলে কথা হলো, মিলাদুন নবীর সুবুত কোরআনেও আছে, হাদিসেও আছে। তিরমিজি শরীফে সরাসরি মিলাদের উপর বাবও আছে, একটা বাবও আছে, বাবু মা জা ফি মিলাদুন নবী, ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহতরম আপনাকে নিয়ে একটা দর্শক শ্রোতার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি তিরমিজি শরীফের মধ্যে আমাদের মোহতরম যিনি বলেছেন, তিরমিজি শরীফের যে অধ্যায় আমরা ইদানিং সম্প্রতি লক্ষ্য করেছি, আল ফাতা প্রকাশনী যে তিরমিজি শরীফ ছাপিয়েছে, শিরোনামের মধ্যে বাবু মা জা মিলাদুন নবী আছে, কিন্তু এর বিবরণটা তারা হারিয়ে ফেলেছে। এগুলো তো ওই আমরা আপনার মাধ্যম হয়ে, এগুলো খেয়ানত পিনিউজ টিভির মাধ্যম হয়ে আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, এদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। অবশ্যই আল ফাতা যেটা বর্তমান মুদ্রিত হচ্ছে, আপনারা দেখবেন এখানে ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে বিবরণটা শিরোনামে বিদ্যমান, বিবরণের মধ্যে তারা এটাকে লুকিয়ে ফেলেছে, বর্ণনা করেছে। এই ধরনের গোষ্ঠী জাত বর্তমানও রয়েছে, আগেও ছিল, বর্তমানও রয়েছে। এক্ষেত্রে যদি বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কি বর্তমান যেমন এক ধরনের আমরা দেখি তিরমিজি শরীফের মধ্যে এই বিবরণটা হারিয়ে ফেলেছে, এই ধরনের কি কেউ নবীজির আগমনে কি নারাজ, পেরেশান হওয়ার? এই নিয়ে আমি বলি,
প্রথমে আমি বলবো যে মিলাদুন্নবী এটা বেদাত নয়, এটা করোনা আবলের মধ্যে ছিল, তবে কাইফিয়ত ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। এক এক যুগে এসে এক এক সংস্কৃতি অনুযায়ী এখনো পৃথিবীতে এক ধরনের মিলাদুন্নবী হয় না। আমাদের দেশে জশ্ন জুলুসের মাধ্যমে হয়, অন্য দেশে এটাকে মাহফিলের মাধ্যমে করা হয়, কোন কোন দেশে রসুলুল নাত খানির মাধ্যমে হয়। তো এক এক দেশের এক এক কাইফিয়ত অনুযায়ী হয়, কিন্তু মিলাদুন্নবীর আসল কিতাবের মধ্যে রয়েছে। আর আপনি যেটা বললেন মিলাদুন্নবী আসলে আমরা দেখি কিছু কিছু মানুষ, যখন আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মধ্যে মিলাদুন্নবীর ছাপ যখন উদিত হয়, তখন আমরা দুই ধরনের মানুষ দেখি। কিছু মানুষ আছে এরা খুশি হয়, এরা আনন্দ মিছিল করে, র্যালি করে, স্বাগতম জানাই রবিউল আউয়াল মাসকে, এবং রবিউল আউয়াল মাসে আসলে তাদের মধ্যে একটা নবী প্রেমের জোয়ার দেখা যায়। হ্যাঁ, তো এটার সাথে নবীর বেলাদতের সময় হাদিসের মধ্যে আছে সমগ্র পৃথিবী আল্লাহর মখলুক খুশি উদযাপন করেছেন। সমুদ্রের প্রাণী যারা আছে তারা পর্যন্ত, আকাশে বাতাসে আসমানের ফেরেশতা, আল্লাহ তাবারক তাআলা সেই দিন সমস্ত দুনিয়ার মধ্যে এই পুত্র সন্তান ব্যবস্থা করে দিয়েছেন, কন্যা সন্তান যেন জন্ম না হয়, নবীজির সম্মানে, বেলাদতের সম্মানে। পুরুষ শ্রেণী, হ্যাঁ পুরুষ ছিলেন, এবং নারী হলে তখন মন ক্ষুণ্ণ হতো, এবং অধিকন্তু ওই বছর কোন হিংস্র প্রাণী অন্য প্রাণীকে আক্রমণ করে, এরকম অনেক কথা আছে। এমনকি এই আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতকে সুসজ্জিত করেছেন, এবং লক্ষ লক্ষ ফেরেশতা জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে পতাকা নিয়ে এসেছিলেন, এগুলো রাওয়ায়াতের মধ্যে আছে। তো এই আল্লাহর সমগ্র মখলুক আল্লাহ সহ খুশি উদযাপন করেছেন। সেক্ষেত্রে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের সাথে আল্লাহ এবং আল্লাহর মখলুকের সাথে মিল আছে, তারা সবাই খুশি উদযাপন করে নবীর আগমনে। কিন্তু আমরা দেখি শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের সময় যে সমস্ত মূর্তি যেগুলো ছিল দেশে বিদেশে, মক্কায় মক্কার বাইরে, সবগুলো মাথা নিচু হয়ে পড়ে গিয়েছিল। তাদেরকে সোজা করে দিলেও ওরা আবার বাঁকা হয়ে পড়ে যেত। এগুলো কারণ তারা নাহস হয়েছে, তাদের ধ্বংস হচ্ছে এটা বুঝে তারা সেদিন মুক্তবরে পড়ে গিয়েছিল, এবং 1000 বছরে প্রজ্বলিত আগুন ফরাসি দেশের মধ্যে ওগুলো নিভে গিয়েছিল, তাদের সিংহাসনের মধ্যে জলজ্বালা হয়েছিল। তাহলে এভাবে দেখা যায় শয়তান বিলাপ করে কান্নাকাটি করেছিল, সবাই খুশি। শয়তান জীবনে 4 বার কান্নাকাটি করেছিল, চিৎকার করে। তন্মধ্যে একবার হলো রাসূলুল্লাহর বেলাদতের সময়। তাহলে দেখা যায় রাসূলুল্লাহর বেলাদতে মন ক্ষুণ্ণ হয়, মন খারাপ হয়, কান্না করে শয়তান, আর মূর্তি পূজারীরা নাখুশ হয়। আর বর্তমানে যারা এই নবীর বেলাদতের মাস আসলে যারা মন ক্ষুণ্ণ হয়, সমালোচনা করে, এই যে বলে যে মিলাদুন্নবীর মাস আসছে, রবিউল আউয়াল আসছে, লাইটিং হচ্ছে, নতুন নতুন পোস্টার হচ্ছে, এদের মধ্যে এরা অসহ্য হয়ে যায়। তাহলে এদের সাথে ওই শয়তানের সাথে মিল আছে। আমরা বলবো এরা নবীর দল নয়, এরা শয়তানের দলের অনুসারী। এই জন্য শয়তানের সুন্নত তারা পালন করে, শয়তানের সুন্নত তারা পালন করে। শয়তান যেরকম পেরেশান হয়েছিল, ভারাক্রান্ত হয়েছিল, তারা ঠিক অনুরূপ, তারা জলে পুরে ছাই হয়ে যায়। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।